আপনার কাছে এরকম পুরনো ভোটার কার্ড কি এখনো রয়েছে? আপনার ফটো পরিবর্তন করতে চাইছেন, সাথে মোবাইল নম্বর লিংক নেই? তাহলে এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। তাহলে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল দিয়েই আপনি আপনার ভোটার কার্ড আপডেট করে নিতে পারবেন। চলুন শুরু করা যাক। যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আপনারা যদি মোবাইল থেকে করেন তাহলে মোবাইলটি ডেস্কটপ মোডে করে নেবেন। এখন এখানে সার্চ বারে সার্চ করব ভোটার eci.gov.in লিখে আমরা এখন সার্চ করব। দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিস পোর্টাল অফিসিয়াল ওয়েবসাইটটি আমাদের সামনে খুলে গিয়েছে। প্রথমে যেই ওয়েবসাইটটি আপনি দেখতে পাচ্ছেন এই লিঙ্কেই আপনি ক্লিক করবেন। এখান থেকে আমাদের সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আমাদের প্রথমে মোবাইল নম্বর দিয়ে দিতে হবে। এই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি আসবে, মোবাইলটি অবশ্যই আপনার সাথে রাখুন। এরপরে আপনি মেল আইডি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি মেল আইডি এখানে দিলাম না, এখানে ক্যাপচার বসিয়ে কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করার পরে আমাকে ফার্স্ট নেম দিয়ে দিতে হবে এবং লাস্ট নেম দিয়ে দিতে হবে। আমি এখানে ফার্স্ট নেম বসিয়ে দিচ্ছি এবং লাস্ট নেম বসিয়ে দিচ্ছি এবং সেন্ড ওটিপিতে ক্লিক করছি। যে নম্বরটি দিয়েছি সেই নম্বরে এখন একটি ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আমরা ভেরিফাই করে নেব। এখানে আমি ওটিপি বসিয়ে দিচ্ছি এবং ভেরিফাই ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাইন আপ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা লগ ইন করবো। লগ ইনে চলে যাচ্ছি, গিয়ে যে নম্বরটি দিয়ে আমরা সাইন আপ করেছি সেই ফোন নম্বরটি এখানে দিয়ে দিব, সাথে ক্যাপচার বসিয়ে দিব। বসিয়ে রিকোয়েস্ট ওটিপি তে আমরা ক্লিক করব। এবং আমাদের মোবাইলে আরেকটি ওটিপি আসবে, সেটি দিয়ে আমরা লগ ইন করে নেব। আমার ফোনে ওটিপি চলে এসছে, আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখন ভেরিফাই এন্ড লগ ইনে ক্লিক করতে হবে। যেহেতু আমরা কানেকশন করব সেই ক্ষেত্রে আমরা 8 নম্বর ফর্ম ফিল আপ করবো। 8 নম্বর ফর্মে ক্লিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে এসছে। যদি নিজেরটা করতে চান তাহলে সেলফ, যদি অন্য কারোটা করতে চান তাহলে আদার্স ইলেক্টরে ক্লিক করবেন এবং এখানে এপিক নম্বরটি দিয়ে দিবেন, দিয়ে সাবমিট করবেন। দেখতে পাচ্ছেন আমারটি শো করছে, এখানে ওকে করে দিবেন। এখানে কানেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল আপনি ক্লিক করবেন। আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখানে আপনি নেক্সট করে দিবেন। আমি নেক্সট করে দিচ্ছি। এরপরে আপনার যদি আধার কার্ড থাকে তাহলে আধার কার্ডের নম্বরটি বসিয়ে দেবেন। যদি মনে করেন যে আধার কার্ডটি দেবেন না তাহলে নাও দিতে পারেন। আমি এখানে আমার আধার কার্ডের নম্বরটি বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার আধার কার্ডের নম্বরটি বসিয়ে দিলাম। এখন আমি এটাকে নেক্সট করে দিব। এখান থেকে আমি যেহেতু মোবাইল নম্বর আর ফটো চেঞ্জ করব, তার জন্য এই দুটো আমি সিলেক্ট করে নিব। দিয়ে এখন যে নম্বরটি আমি দিতে চাই সেই নম্বরটি আমি এখানে বসিয়ে দিব। আমি আগে থেকেই 4.5x3.5 এর একটি ফটো 2 MBর মধ্যে কম্পিউটারে সেভ করে রেখেছিলাম। এই ফটো আমি এখানে দিয়ে সেভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ফটো সাকসেসফুলি দেখাচ্ছে। নেক্সট করে আপনি প্লেস বসিয়ে দিবেন। আমি এখানে আমার ভিলেজের নাম বসিয়ে দিচ্ছি। আপনি এখানে আপনার ভিলেজ বা টাউনের নাম বসে নেক্সট করে দিবেন এবং ক্যাপচার বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনি যে নম্বরটি নতুন করে দিয়েছেন সেই নম্বরে একটি ওটিপি আসবে, সেটি দিয়ে আপনি দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে অলরেডি ওটিপিটা চলে এসছে। আমরা এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব।
আপনি এখানে যা যা কানেকশন করেছেন সব ডিটেলসগুলো এখানে আসবে। দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল ডিটেলস চলে এসছে। এখন আপনাকে সাবমিট করে দিতে হবে। সাবমিট করার সাথে সাথে আপনার কাছে একটি অ্যাকনলেজমেন্ট চলে আসবে। সেই অ্যাকনলেজমেন্ট আপনি ডাউনলোড করে রাখবেন এবং সেই অ্যাকনলেজমেন্ট নম্বর দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং এই কার্ডটি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন চাইলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন বা কিছুদিনের মধ্যে আপনার বাই পোস্টে আপনার বাড়িতে পৌঁছে যাবে। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন।